হ্যালো বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবার এসে গেছে একটা নতুন স্টকের ভিডিও নিয়ে। তো আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালেম্বিক ফার্মা। অ্যালেম্বিক ফার্মা আমরা সকলেই চিনি যে এটা একটা রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তো বিভিন্ন রকমের ওষুধ আমরা বাড়িতে ইউজ করে থাকি এবং প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ এই অ্যালেম্বিক ফার্মার ওষুধ ইউজ করে থাকে। তো কোম্পানিটা রিনাউন্ড এবং ভালো কোম্পানি। তো এই কোম্পানির স্টক নিয়ে আমরা আলোচনা করব যে স্টকের পোটেনশিয়াল কী হতে পারে আগামী দিনে, বা কীরকম আগামী দিনে এই স্টকটা থেকে আমি কিছু পেতে পারি কি না, সেই নিয়ে একটা এডুকেশনাল ডিসকাশান। কোনো বাই আর সেল রেকমেন্ডেশন এই শেয়ারে আমি দিচ্ছি না, আমি জাস্ট এডুকেশনাল ভিউ আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা কি করবেন এই স্টকটা নিয়ে সেটা আপনাদের কল। আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরে আলোচনা করে এটা আপনি কাজ করবেন। চলুন এবার ভিডিওতে আগে যাওয়া যাক। আর একটা জিনিস, ভিডিওতে আগে যাওয়ার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কীভাবে স্টক আমি অ্যানালিসিস করছি বা কী করে অ্যাকচুয়ালি স্টক অ্যানালিসিস করা হয় সেই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো পুরো ভিডিওটা অ্যাটলিস্ট দেখবেন। চলুন এবার চার্টে যাওয়া যাক। আমরা এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুটোই আমি শেয়ারে দেখব। তো আমি আগে ফার্স্টে মান্থলি চার্টে যাচ্ছি। তো মান্থলিতে দেখবেন এই শেয়ারটা সবথেকে বড় যখন শুরু হয়েছিল 2012 সালে 11 সালে 40 টাকা থেকে এই শেয়ারটা 700 টাকা, মানে অলমোস্ট 10-12% ওপরে একটা গেন, প্রচুর একটা গেন দিয়েছিল 12 সাল থেকে 14 সাল, মানে 2 বছরের মধ্যে, 15 সালের মধ্যে, 3 বছরের মধ্যে এই শেয়ারটা 12 গুণ হয়ে গেছে। তো তারপরে কি হয়েছে, এটা লঙ্গার, তারপরে দেখুন এখানে মোটামুটি 8 বছরের একটা সাইডওয়েজ কনসলিডেশন এই শেয়ারটা দিয়েছে, যেখানে আমি এখানে মার্কিংও করা আছে ABC তৈরি করেছে। আর এখানে একটা বড় টাইম ফ্রেমে একটা ফার্স্ট ওয়েভ তৈরি করেছিল। আবার এখানে একটা নতুন একটা থার্ড ওয়েভ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর জানি আমরা ফার্স্ট ওয়েভের যখন লেগ এত বড়, তা থার্ড ওয়েভ কত বড় হতে পারে একটা আইডিয়া তো যারা নিও ওয়েভ বা এলিয়ট ওয়েভ পড়াশোনা করেছো বা জানো, বা নাও জানো, মোটামুটি থার্ড ওয়েভ সব থেকে বড়ো হয় জেনারেলি। তো প্রাইসে অ্যাজ পার প্রাইস থার্ড ওয়েভ সব থেকে বড়ো হয় জেনারেলি। তো বুঝতেই পারছো পোটেনশিয়াল কী হতে পারে। তো আমি আর বেশি না বলে আগে আমি সবার আগে দেখিয়ে দিই যে এখানে একটা 5 লেগেড প্যাটার্ন তৈরি হয়েছে। 5 লেগেড প্যাটার্ন তৈরি করে এটা একটা থার্ড ওয়েভের ফার্স্ট কমপ্লিট করেছে, আর সেকেন্ডও অলমোস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে। যদি নাও হয়ে থাকে তো বাই চান্স যদি কখনো মার্কেট ক্র্যাশে নিচে আসে, এই 648-এর আশেপাশে, ম্যাক্সিমাম জোন এর আশেপাশে আসতে পারে। একটুখানি ক্লোজার প্রাইসে আপনাদের বুঝিয়ে দিই যে এই মুহূর্তে কী সিচুয়েশানে চলছে। দেখুন এই মুহূর্তে এই শেয়ারটা ওপর থেকে কারেক্ট হালকা হয়ে আছে। কীরকম কারেকশান হয়ে আছে আপনারা ওপর থেকে যদি দেখেন, অলমোস্ট 43% ওপর থেকে ডাউন হয়ে আছে, এবং ডাউন হয়ে যাওয়ার পর শেয়ারটা আস্তে আস্তে ধীরে ধীরে আপ মুভ ধীরে ধীরে দিচ্ছে। তো এইখানে আমরা এই শেয়ারটাকে ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে পারি ফর ফিউচার 2-3 বছর মধ্যে, 2-3 বছর অ্যাটলিস্ট টাইম দিতেই হবে। যে কোনো শেয়ারকে লং টার্মে একটা বড় গ্রোথ পোটেন্সিয়াল হওয়ার জন্য 2-3 বছর টাইম মিনিমাম দিতেই হবে। এবার চলে আসে একটু ফান্ডামেন্টালে। আমরা স্ক্রিনার ইউজ করি অবভিয়াসলি, সেই স্ক্রিনারে যাই। তো স্ক্রিনারে দেখুন অ্যালেম্বিক ফার্মার এই মুহূর্তে মার্কেট ক্যাপ হচ্ছে 19,670 কোটি, মানে ভালোই যথেষ্ট বড় মার্কেট ক্যাপ। আর পিই চলছে 34, যেটা আমরা দেখে নিই একটা অ্যাভারেজ পিই আমরা সবসময় দেখে নিই। তো অ্যাভারেজ পি এই শেয়ারটার মোটামুটি থাকে 25-এর আশেপাশে অ্যাভারেজ পিই, কিন্তু ওপরে আছে ঠিক কথা, কিন্তু খারাপ নয়, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পিই আছে। চলুন এবারে ইন্ডাস্ট্রি পিই কীরকম চলছে দেখে নিই। ইন্ডাস্ট্রি পিই দেখুন সান ফার্মারও 35, সান ফার্মা সব থেকে বড়ো কোম্পানি, তারপর আছে ডিভিস ল্যাব। তো অ্যালেম্বিক ফার্মা একটুখানি নিচের দিকেই পড়ে, খুব একটা বড় হাই কোম্পানি নয়, কিন্তু ওর যথেষ্ট রিনাউন্ড কোম্পানি আমরা জানি, 19,600 কোটি। আর সান ফার্মা সব থেকে বড়ো, দেখুন মানে 4 লক্ষ কোটি টাকার কোম্পানি। তো বিরাট ব্যাপার সান ফার্মা।
তো সান ফার্মার কাছে এই কোম্পানিটা কিছুই না, কিন্তু এর কোম্পানিটার গ্রোথও আছে আগামী দিনে। এবার আমি দেখে যাই FIDII ডাটা। হ্যাঁ, সবার আগে একটুখানি আগে কোয়ার্টারলি রেজাল্ট একটা দেখে নিই। কোয়ার্টারলি রেজাল্টে দেখুন সেলস দেখুন ধীরে ধীরে কোয়ার্টার ধীরে ধীরে বাড়ছে, এবং প্রফিট মার্জিনটাকে ওরা মেনটেন করে রেখেছে, এবং প্রফিট বিফোর ট্যাক্স তো আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। তো ওই জন্য কোম্পানিটা আস্তে আস্তে গ্রোথ করছে ধীরে ধীরে, এটা বোঝা যাচ্ছে। এবার আমরা FIDII পজিশান কি দেখি। FII খুব একটা সিগনিফিকেন্ট পজিশান নেই, 3.94%-এর FII পজিশান। DII পজিশান একটু বেশিই আছে, 16.43%। তো DII পজিশানে DII কারা রয়েছে এই দেখুন, সবার প্রথম দেখুন LIC অফ ইন্ডিয়া কত পার্সেন্ট স্টেক হোল্ড করছে, 4.32%, মানে যথেষ্ট বড় পজিশান হোল্ড করছে। তার মানে ভাবুন আমরা LICর পলিসি কিনছি, হ্যাঁ, জিন্দেগিকে বাঁধবি জিন্দেগিকে সাধবি, সব ঠিক আছে, কিন্তু দেখুন LIC পয়সাটা কোথায় লাগাচ্ছে, LIC পয়সাটা লাগাচ্ছে শেয়ার মার্কেটে। তা আমরা LICর মতো কোম্পানি একটা শেয়ারে পয়সা লাগাচ্ছে, মানে আমরা তো লাগাবো কত, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, কত লাগাবো? ওরা কয়েকশো কোটি টাকা লাগিয়ে বসে আছে এই কোম্পানিতে অলরেডি। তো ভাবুন, একটুখানি ভাবুন যে শেয়ার মার্কেট জুয়া নয়। তো শেয়ার মার্কেট জুয়া নয়, শেয়ার মার্কেট যদি জুয়া হতো তখন তাহলে LIC এখানে পয়সা লাগাতো না, ঠিক আছে। এবার দেখুন শুধু LIC নয়, আমাদের এখানকার মিউচুয়াল ফান্ড দেখুন, কোটাকের মিউচুয়াল ফান্ড 1.74%, টাটা AIA নতুন রিসেন্টলি অ্যাড হয়েছে 1 মানে জেনারেলি এটা 1%-এর উপরে যখন পজিশান হোল্ড হয় সেগুলোকেই আমাদের এখানে শো করে। তো সব থেকে বেশি হচ্ছে LIC। আর পাবলিকের কাছে দেখুন সব থেকে ন্যূনতম 9.96, উল্টে পাবলিক শেয়ার আস্তে আস্তে হোল্ডিং কমাচ্ছে। তো একটা ভালো মতো আপমুভ এই শেয়ারে আগামী দিনে আসতে পারে, কিন্তু ওই বললাম যে মার্কেট যেহেতু কোনো সিচুয়েশান একটু টালমাটাল, তো এই সময় ফুল ফ্লেজেড কোনো শেয়ারে ইনভেস্ট করাটা আমি এই মুহূর্তে প্রেফার করছি না। অল্প অল্প করে ইনভেস্ট করবেন, যেরকম প্রাইস ওপরে যাবে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট বাড়াবেন। তাহলে কি হবে, তাহলে আপনার রিস্কটা অনেকটা কম থাকবে, তাহলে রিস্কের চান্সটা কমে যাবে। বাই চান্স ধরুন এখান থেকে নেওয়া শুরু করলেন SIPর মতো করে, ধরুন প্রতি মাসে একটু করে এই শেয়ারটা নিচ্ছে, আপনার ভালো লাগলো, বা আপনার মতো আমার কথা শুনে আপনার হয়তো বেটার কিছু লাগলো, মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, তো আপনারা যদি নিতে চান নিতে পারেন অবভিয়াসলি। তা আমি বলবো যে আপনার যদি 100 কোয়ান্টিটি বা 200 কোয়ান্টিটি কেনার ইচ্ছা থাকে, তার 10 to 5% এখন লাগাবেন, লাগিয়ে দেখবেন যে হ্যাঁ শেয়ারটার মধ্যে আদৌ কিছু হচ্ছে কি না। তারপরে ধীরে ধীরে তার মধ্যে কোয়ান্টিটি বাড়াবেন, যদি অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন ধীরে ধীরে যদি ওপরেই যায়। আর যদি বাই চান্স নিচে চলে এলো ক্র্যাশের মধ্যে, তাহলে আরও ভালো অপরচুনিটি পেয়ে গেলেন যে হ্যাঁ এটা একটা ইম্পালসিভ ওয়েভ তো রয়েছে, এটা একটা তো ইম্পালসিভ ওয়েভ রয়েছে। তো ইম্পালসিভ ওয়েভে এটা ABC হয়ে যাবে, তাহলে ABC হয়ে গেলে তাহলে আবার এখান থেকেও একটা আপমুভ, তাহলে আবার যদি 1000 টাকায় নিয়ে যদি বাই চান্স এখানেও চলে আসে তাহলে লস হলো ঠিক কথা, কিন্তু আমার কাছে নেওয়ার ক্যাপাসিটি তারপরেও আছে, তখন আমি এই এরিয়ায় অ্যাভারেজ করতে পারবো ইজিলি। আর এমনিতেও এই শেয়ারটা যা পেন দিয়েছে তাতে করে নর্মাল রিটেলার এই শেয়ারকে আর দেখছে না জেনারেলি। তো জেনারেলি কি হয়, যেসব শেয়ারকে নর্মাল রিটেল পাবলিকের চোখে কম পড়ে বা অ্যাভয়েড করে রিটেলাররা, সেই শেয়ারেই বিগেস্ট পোটেন্সিয়াল থাকে ভালো হওয়ার। তো সেই জন্য যদি কখনো এই রেঞ্জে চলে আসে তাহলে আমি বলবো যে স্টিল ডিল, আর না এলেও যদি 700-র আশেপাশে বা এই আশেপাশে পেলেও ধীরে ধীরে ওপর থেকে নিয়ে নিচ্ছে, যেই রেঞ্জে হোক 1 বছর ধরে অ্যাকুমুলেট ধীরে ধীরে করুন এই শেয়ারটাকে। আগামী দিনে গ্রোথ পোটেন্সিয়াল কীরকম হতে পারে সেটাও বলে দিই। যদি এখান থেকে আপমুভ শুরু করে, এই যে ওপরের আপমুভটা দেখছেন, এই টোটাল আপমুভের মিনিমাম ক্যালকুলেশন এটাই বলছে, টোটাল আপমুভে এই ওপরের পোর্শনটা মানে অলমোস্ট এখান থেকে 100%, 145% গেন এখানে আসতে পারে, প্রবাবিলিটি আছে। এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে, কিছু বলার নেই। মার্কেটে এরমভাবে অ্যাকচুয়ালি, কিন্তু আমরা টেকনিক্যালি এটা বোঝা যাচ্ছে যে এই পোটেন্সিয়ালটা এই শেয়ারের মধ্যে আছে আগামী দিনে। আর যেহেতু এত বছরের কনসলিডেশন থেকে এই শেয়ারটা বেরিয়েছে, তো প্রবাবিলিটি হাই যে এই শেয়ারটা কিছু বেটার করতে পারে আগামী দিনে। তো ভিডিওটা যদি ভালো লাগে
লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এরকম স্টকের ভিডিও একটু একটু করে বানাবো। হ্যাঁ, স্টকের আমি কোনো ডাইরেক্ট বাই সেল রেকমেন্ডেশন আমি এখানে করতে পারি না। আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের সাথে কথা বলে এইসব শেয়ারে যখন কাজ করতে চান কাজ করবেন। আমরা একটা এডুকেশনাল ভিডিও আপনাদের সাথে প্রোভাইড করলাম। এডুকেশন কীভাবে একটা স্টককে অ্যানালিসিস করা হয়, কীভাবে একটা স্টকের গ্রোথ পোটেন্সিয়াল দেখা হয়, আগামী দিনে কীভাবে তার সাথে কাজ করা যায়, একটা স্টক নিয়ে কীভাবে তার মধ্যে কাজ করা যায় এবং তাতে কীভাবে ইনভেস্টমেন্ট হয় জেনারেলি, সেই জিনিসটা আপনার সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা। আরও ভালো ভালো স্টকের ভিডিও আগামী দিনে আনবো। আপাতত এই পর্যন্তই। টাটা।